ব্যাটল রয়্যাল মুভিটাতে এমন ব্রুটাল সিন আছে যার কারণে মুভিটাকে কিছু সময়ের জন্য ব্যান করে দেওয়া হয়েছিল। মুভিতে আমরা একটা স্কুলের কিছু স্টুডেন্টদেরকে দেখতে পাই যাদেরকে একটা আইল্যান্ডে নিয়ে ছেড়ে দেওয়া হয় আর তাদেরকে বলা হয় বেঁচে ফিরতে হলে একে অপরকে হত্যা করতে হবে, শেষে যে বেঁচে থাকবে সে এই আইল্যান্ড থেকে ফিরে যেতে পারবে। এরপর থেকে স্টুডেন্টদের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়, যে যাকে যেভাবে পারে হত্যা করতে শুরু করে। এই গল্পটা হয়তো তোমাদের চেনা চেনা মনে হচ্ছে, তার কারণ পাবজি, ফ্রি ফায়ারের মতো ব্যাটল রয়্যাল গেমগুলোতেও এই একই নিয়মের গেম খেলা হয়। মজার ব্যাপার হচ্ছে এই মুভি থেকে ইন্সপায়ার হয়ে পাবজি, ফ্রি ফায়ারের মতো ব্যাটল রয়্যাল গেমগুলো তৈরি করা হয়েছে। তাছাড়া এই মুভিতেও আমরা কিরাখ্যাত অ্যাক্টর তাতসুয়া ফুজিয়ারাকে লিড রোলে দেখতে পাবো। মুভিটা অনেক ইন্টারেস্টিং, আশা করি তোমরা এনজয় করবে। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি ব্যাটল রয়্যাল মুভি এক্সপ্লেইন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফরাজ ফিকশন। আমি ফরাদ আছি তোমাদের সাথে। মুভির প্রথমে ডায়াস্টোপিয়ান জাপানকে দেখানো হয়। দেশ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, দেশের ইকোনমি অনেক নিচে নেমে গেছে, 15% মানুষ বেকার এবং 1 কোটি মানুষ তাদের চাকরি হারিয়েছে, যার কারণে দেশে ভয়ানক বিপর্যয় নেমে এসেছে। এমন অবস্থায় স্টুডেন্টরা আর স্কুল কলেজে যেতে আগ্রহ খুঁজে পাচ্ছে না, বেশিরভাগ স্কুল খালি পড়ে আছে। টিচার ক্লাসে উপস্থিত হলেও স্টুডেন্টরা ক্লাসে আসে না, তারা বিভিন্ন ধরনের ক্রাইমের সাথে জড়িয়ে গেছে। ছিনতাই, ডাকাতি, মারামারি এগুলোই এখন তাদের জীবনের অংশ। এমন বিশৃঙ্খল পরিস্থিতি সামলানোর জন্য জাপানিজ গভর্নমেন্ট একটা আইন পাশ করে, বেকারত্বের হার কমানো যাবে না, তাই তারা বেকারদেরকে কমিয়ে ফেলার সিদ্ধান্ত নেয় যাতে অন্যরা ক্রাইম করতে ভয় পায়। সরকার থেকে প্রতি বছর একটা গেমের আয়োজন করা হয় যার নাম ব্যাটল রয়্যাল। প্রতি বছর দেশের যে কোনো একটা স্কুল থেকে একটা ক্লাসের স্টুডেন্টদেরকে এই গেমে খেলার জন্য বাছাই করা হয়। তাদেরকে একটা আইল্যান্ডে নিয়ে ছেড়ে দিয়ে একে অপরকে হত্যা করার জন্য বলা হয়। 3 দিন পর যে স্টুডেন্ট বেঁচে থাকে তাকে উইনার ঘোষণা করা হয়। একইভাবে এই বছরেও একটা ক্লাস বাছাই করা হয়েছিল যাতে একটা মেয়ে উইনার হয়েছে। আর্মি প্রোটোকল দিয়ে মেয়েটাকে উদ্ধার করে আনে। নিউজ রিপোর্টাররা মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করলে মেয়েটা একটা ভয়ানক হাসি দেয়। দেখেই বোঝা যায় ভয়ানক মৃত্যুর খেলার সম্মুখীন হয়ে মেয়েটা মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছে। এরপর আমরা একটা ক্লাসের স্টুডেন্টদের গ্রুপ ফটো দেখতে পাই। এই ক্লাসেরই একজন স্টুডেন্ট হচ্ছে সুয়া নানাহারা। সে 4th গ্রেডে থাকতে তার মা মারা যায় আর 7th গ্রেডে থাকতে তার বাবা আত্মহত্যা করে ফেলে। এতে নানাহারা সম্পূর্ণ একা হয়ে যায়। তাদের ক্লাস টিচার কিটানো প্রতিদিন ক্লাসে উপস্থিত হলেও কেউই ক্লাস করতে উপস্থিত হয় না, শুধু নোরিকো নাকাগাওয়া নামের একটা মেয়ে ক্লাসে উপস্থিত হয়। ক্লাস করতে না পেরে কিটানো বের হয়ে যাচ্ছিল, তখনই নানাহারার বেস্ট ফ্রেন্ড নোবু টিচার কিটানোর পায়ে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এরকম পরিস্থিতির কারণে কিটানো চাকরি থেকে রিজাইন করে দেয়। এর 1 বছর পর নানাহারার ক্লাসের সবাইকে নিয়ে স্কুল থেকে স্টাডি ট্যুরে নেওয়া হয়। এখানে আমরা জানতে পারি নোরিকো নানাহারাকে পছন্দ করে, তবে নানাহারার বেস্ট ফ্রেন্ড নোবু নোরিকোকে পছন্দ করে, যার কারণে নানাহারা নোরিকোকে পছন্দ করা সত্ত্বেও এড়িয়ে যায়। তারা বাসে অনেক আনন্দ করে। এর কিছু সময় পর হঠাৎ করে নানাহারার ঘুম ভাঙে। সে দেখতে পায় বাসে থাকা সকল স্টুডেন্ট কোনো কারণে ঘুমিয়ে পড়েছে। তাদের বাস কোথায় এসে পড়েছে সেটাও সে বুঝতে পারছে না। তখন সে একজন মাস্ক পরা স্টাফকে দেখতে পায়। সে নানাহারার মাথায় আঘাত করে নানাহারাকে আবারও সেন্সলেস করে দেয়। এরপর যখন নানাহারার সেন্স ফিরে আসে তখন সে নিজেকে একটা রুমের মধ্যে খুঁজে পায়। তার সকল ক্লাসমেটরাও এই রুমের মধ্যেই আছে, তবে তাদের গলায় কোনো ধরনের ডিভাইস লাগিয়ে দেওয়া হয়েছে। ধীরে ধীরে সবার জ্ঞান ফিরে আসে। তারা বুঝে উঠতে পারে না হঠাৎ তাদের সাথে কি হয়েছে, তারা বাস থেকে এখানে কিভাবে আসলো। তখন আর্মির হেলিকপ্টারে করে তাদের সেই ক্লাস টিচার কিটানো সেখানে আসে। তার মানে এই গেম সরকারের আন্ডারে আর্মিদের কন্ট্রোলে করা হয়ে থাকে। কিটানোকে দেখে স্টুডেন্টরা চমকে যায়। কিটানো সবাইকে চুপচাপ বসতে বলে। এরপর কিটানো বোর্ডে BR লিখে সবাইকে জিজ্ঞেস করে তারা জাপানের BR ল মানে ব্যাটল রয়্যাল ল সম্পর্কে জানে কিনা। কিটানো বলে তাদের মতো উশৃঙ্খল স্টুডেন্টদের জন্যই আজকে তাদের দেশের এই খারাপ অবস্থা, যার কারণে সরকার ব্যাটল রয়্যাল ল প্রণয়ন করেছে। রুলস অনুযায়ী সবাইকে একে অপরকে হত্যা করতে হবে, শেষে যে বেঁচে থাকবে সে উইনার হবে। তবে স্টুডেন্টরা তখনও ব্যাপারটাকে সিরিয়াসলি নেয় না, তারা ভাবে তাদের সাথে কোনো প্রকার মজা করা হচ্ছে। তখন তাদেরকে সিরিয়াস করার জন্য কিটানো তাদের নতুন ক্লাস টিচার মিস্টার হায়াশিদার ডেড বডি এনে দেখায়। হায়াশিদার ডেড বডি দেখে এবার সবাই মারাত্মক ভয় পেয়ে যায়। কিটানো বলে হায়াশিদা তার ক্লাসের স্টুডেন্টদের ব্যাটল রয়্যাল গেমের জন্য বাছাই করার বিপক্ষে ছিল, সে বাধা দেওয়ার চেষ্টা করেছে, তাই তাকে হত্যা করা হয়েছে। এরপর কিটানো একটা ভিডিও চালু করে সবাইকে মনোযোগ সহকারে দেখতে বলে। ভিডিওতে একটা মেয়ে এসে সবাইকে ব্যাটল রয়্যাল গেমে ওয়েলকাম জানায়। এরপর মেয়েটা এই গেমের রুলস বলতে শুরু করে। তাদের সবাইকে একটা জনমানবহীন আইল্যান্ডে নিয়ে আসা হয়েছে যার আয়তন 10 কিলোমিটার। এর মাঝে একটা মেয়ে ভিডিও মনোযোগ দিয়ে না দেখে ফিসফিস করে কথা বলছিল। এটা দেখে কিটানো মেয়েটার দিকে একটা নাইফ ছুঁড়ে মারে। নাইফটা মেয়েটার মাথায় গিয়ে লাগে আর মেয়েটার সাথে সাথেই মারা যায়। সবাই আবারও আতঙ্কিত হয়ে যায়।
তাদের ক্লাসে মোট 42 জন স্টুডেন্ট ছিল। এই মেয়েটা মারা যাওয়ায় আর 41 জন গেমে বেঁচে আছে। স্টুডেন্টরা ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে, তখন আর্মিরা গুলি চালিয়ে সবাইকে রুমের মধ্যেই আটকে ফেলে। একটা ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়। এরপর ভিডিওতে বলা হয় আইল্যান্ডটাকে অনেকগুলো ভাগে বিভক্ত করা হয়েছে। টিচার প্রতিদিন সকাল 6টায়, দুপুর 12টায়, সন্ধ্যা 6টায় আর রাত 12টায় অ্যানাউন্সমেন্ট করে ডেঞ্জার জোনগুলোর লোকেশন আর কোন জায়গায় কত সময় পর্যন্ত ডেঞ্জার জোন থাকবে সেটা বলে দিবে। ওই সময়ে ডেঞ্জার জোনে থাকলে সেখান থেকে পালিয়ে যেতে হবে। কেউ যদি ডেঞ্জার জোনে আটকে পড়ে তাহলে তার গলায় থাকা ডিভাইসটা ব্লাস্ট হয়ে সে সাথে সাথেই মারা যাবে। এই ডিভাইসগুলো কোনোভাবেই গলা থেকে খোলা যাবে না। কেউ খোলার চেষ্টা করলে ডিভাইসটা অটোমেটিক ব্লাস্ট হয়ে যাবে। এমনকি ডিভাইসের সেন্সরের মাধ্যমে প্লেয়াররা কখন কোথায় অবস্থান করছে, কি করছে সবকিছুই মনিটরিং করা হবে। এটা শুনে নানাহারার বেস্ট ফ্রেন্ড নোবু রেগে গিয়ে কিটানোকে অ্যাটাক করার চেষ্টা করে। তখন কিটানো রিমোট দিয়ে নোবুর গলায় থাকা ডিভাইসটা অ্যাক্টিভেট করে দেয়। কিছুক্ষণ ওয়ার্নিং অ্যালার্ম বাজার পর ডিভাইসটা ব্লাস্ট হয়ে নোবু মারা যায়। বন্ধুর মৃত্যুতে নানাহারা অনেক কষ্ট পায়, তবে এখানে নানাহারার কিছুই করার ছিল না। এরপর ভিডিওতে বলা হয় গেমের সময়সীমা হচ্ছে 3 দিন। 3 দিন পর যে বেঁচে থাকবে সে মুক্তি পাবে। আর যদি 3 দিন কেটে যাওয়ার পরেও একের অধিক প্লেয়ার বেঁচে থাকে তবে তাদের গলায় থাকা ডিভাইসটা অ্যাক্টিভেট করে তাদের সবাইকে মেরে ফেলা হবে। এরপর কিটানো বলে কেউ যদি কিছু জিজ্ঞেস করতে চায় তাহলে জিজ্ঞেস করতে পারে। একজন জিজ্ঞেস করে তাদেরকেই কেন বাছাই করা হলো, আর কিটানো তাদের সাথে এমনটা কেন করছে। কিটানো বলে তাদেরকে র্যান্ডমলি বাছাই করা হয়েছে, আর তারা বড়দেরকে সম্মান করতে জানে না, যার কারণে তারা এখানে ফেসে গেছে। এখন বাঁচতে হলে মারতে হবে। এরপর সবার জন্য একটা করে ব্যাগ আনা হয়। এই ব্যাগে পানি, খাবার, আইল্যান্ডের একটা ম্যাপ, কম্পাস, একটা ফ্ল্যাশলাইট আছে। আর প্রতিটা ব্যাগে ভিন্ন ভিন্ন হাতিয়ার আছে যাতে তারা লড়াই করতে পারে। যার ভাগ্য ভালো হবে সে বন্দুক, মেশিন গান, ছুরি এই ধরনের হাতিয়ার পাবে। আবার এমন কিছু হাতিয়ারও থাকবে যেগুলো কোনো কাজের না। সেখানে 2 জন ট্রান্সফার হওয়া স্টুডেন্টও ছিল যাদেরকে দেখে খুবই শান্ত লাগছিল। দেখে মনে হয় তারা যেন এই খেলায় খুবই পারদর্শী। একজনের নাম কাওয়াডা, আরেকজনের নাম কিরিয়ামা। এরপর ক্লাস রোল অনুযায়ী এক এক করে নাম ডেকে একটা করে ব্যাগ দেওয়া হয়। রুম থেকে বের হওয়ার সাথে সাথেই গেম শুরু হয়ে যায়। নানাহারার নাম্বার আসলে নানাহারা একটা ব্যাগ নিয়ে বের হয়ে যায়। বাইরে আসার সাথে সাথেই নানাহারা তাদের ক্লাসের একটা মেয়েকে দেখতে পায় যার গলায় একটা তীর ঢুকে আছে, মানে অলরেডি কিলিং শুরু হয়ে গেছে। নানাহারা তার কাছে গেলে কেউ একজন আবারও তীর চালিয়ে দেয়, মেয়েটা মারা যায়। তখন দেখা যায় তাদের ক্লাসের ফার্স্ট বয় হাতিয়ার হিসেবে তীর ধনুক পেয়েছে, সেই মূলত আক্রমণ করছে। নানাহারা নরিকোকে নিয়ে পালাতে শুরু করে। এদিকে অন্য একজন স্টুডেন্ট ফার্স্ট বয় থেকে তীর ধনুক নিয়ে তাকেই মেরে ফেলে। এভাবেই খেলা শুরু হওয়ার সাথে সাথেই 2 জন মারা যায় আর 38 জন প্লেয়ার অ্যালাইভ আছে। পালিয়ে একটা সেফ জায়গায় এসে নানাহারা নরিকোর হাতের ক্ষতর জায়গায় ব্যান্ডেজ করে দেয়। এরপর নানাহারা বলে সে এভাবে হার মানবে না, সে নোবুর মৃত্যুর বদলা নেবে আর নরিকোকে শেষ পর্যন্ত সাহায্য করবে। অন্যদিকে কিছু স্টুডেন্ট মিলে কিরিয়ামা নামের ট্রান্সফার স্টুডেন্টটাকে ঘিরে ধরে। তাদের কাছে ইউজি গান, বন্দুক, গ্রেনেড আছে, কিন্তু তারা যখনই কিরিয়ামাকে মারার চেষ্টা করে তখন কিরিয়ামা প্রো প্লেয়ারের মতো ইউজি গান কেড়ে নিয়ে সেখানে থাকা সবাইকে গুলি করে মেরে ফেলে। এরপর তাদের সাথে থাকা ইউজি গান, বন্দুক, গ্রেনেড নিয়ে সেখান থেকে চলে যায়। এখন গেমে আর 33 জন অ্যালাইভ আছে। অন্যদিকে 4 জন দুর্বল স্টুডেন্ট গেমের ভয়াবহতা সহ্য করতে না পেরে নিজেরাই আত্মহত্যা করে ফেলে। এরপর মিৎসুকু নামের একটা মেয়েকে দেখানো হয়। সে একটা রুমে এসে তার একজন ফ্রেন্ডকে খুঁজে পায়। সে কিছুক্ষণ সেই মেয়েটার সাথে ফ্রেন্ডলি বিহেভিয়ার করে, কিন্তু সুযোগ বুঝে মিৎসুকু তার ফ্রেন্ডকেও কাস্তে দিয়ে ব্রুটালভাবে হত্যা করে ফেলে। মিৎসুকু নিজে এখান থেকে বেঁচে ফেরার জন্য পাগলের মতো হয়ে গেছে। এখন গেমে আর 28 জন অ্যালাইভ আছে। পরদিন সকাল 6টায় কিটানো এখন পর্যন্ত গেমে যারা মারা গেছে তাদের নাম অ্যানাউন্স করে। এরপর কিটানো সবার উদ্দেশ্যে ডেঞ্জার জোনের লোকেশন আর কোন লোকেশনে কয়টা থেকে কয়টা পর্যন্ত ডেঞ্জার জোন থাকবে সেটা জানিয়ে দেয়। সব প্লেয়াররা নিজেদের কাছে থাকা ম্যাপে ডেঞ্জার জোনের লোকেশন আর টাইম লিখে নেয়। ওই সময়ের মধ্যে যেই প্লেয়ার ডেঞ্জার জোনে থাকবে সে মারা যাবে। ডেঞ্জার জোন লিখে নেওয়ার পর নানাহারা নরিকোকে নিয়ে সেফ জোনের দিকে যাচ্ছিল, তখনই ওকি নামের একজন স্টুডেন্ট তাদের উপর কুড়াল দিয়ে আক্রমণ করে দেয়। নানাহারা নিজেদেরকে বাঁচানোর জন্য ওকির সাথে লড়াই করার চেষ্টা করে। এতে নানাহারা আর ওকি উপর থেকে নিচের দিকে গড়িয়ে পড়ে যায়। তখন ভুলবশত ওকির হাতে থাকা কুড়ালটা ওকির মাথায় গেঁথে যায়, ওকি মারা যায়। এটা দেখে নানাহারা অস্থির হয়ে ওঠে। সে কাউকেই হত্যা করতে চায় না, কিন্তু তার হাতে একজন খুন হয়ে গেছে। নরিকো সান্ত্বনা দিয়ে বলে এটা শুধুই একটা অ্যাক্সিডেন্ট ছিল। তখন আবার অন্য একজন স্টুডেন্ট শটগান নিয়ে তাদের উপর আক্রমণ করে দেয়। তবে সময় মতো ট্রান্সফার হয়ে আসা স্টুডেন্ট কাওয়াডা সেখানে চলে আসায় নানাহারা আর নরিকো বেঁচে যায়। কাওয়াডা শটগান দিয়ে সেই স্টুডেন্টটাকে মেরে ফেলে। এরপর কাওয়াডা নানাহারাকে দেখাতে বলে তাদের কাছে কি কি ওয়েপন আছে। নানাহারা আর নরিকো দেখায় তারা 2 জন একটা ঢাকনা আর একটা দূরবীন পেয়েছে।
তার মানে তারা দুইজনই সবচেয়ে খারাপ হাতিয়ার পেয়েছে। তারা দুইজন কাওয়াডার জন্য থ্রেট না দেখে কাওয়াডা তাদেরকে হত্যা করে না। তখন অন্য পাশ থেকে দুইজন স্টুডেন্ট মাইকের মাধ্যমে বলে তাদের একে অপরকে হত্যা করা উচিত না, তারা লড়াই না করে একে অপরকে সাহায্য করবে, সবাই মিলে একসাথে কোনো উপায় খুঁজে বের করবে। নানাহারা, নরিকো আর কাওয়াডা দূর থেকে তাদেরকে দেখতে পায়। নানাহারা তাদেরকে চিৎকার করে পালিয়ে যেতে বলে, তবে মাইকে কথা বলার কারণে আশেপাশের প্লেয়াররা তাদের লোকেশন জেনে যায়। তখনই কিরিয়ামা সেখানে এসে সেই দুইজনকে গুলি করে খুবই ব্রুটালভাবে হত্যা করে ফেলে। এরপর মাইক তাদের মুখের সামনে ধরে অন্যদেরকে তাদের করুণ চিৎকার শোনায়। এটা দেখে নানাহারা আর নরিকো কান্নায় ভেঙে পড়ে। ওই দুইজনই তাদের ভালো বন্ধু ছিল। নানাহারা কান্না করতে করতে বলে সবাই একে অপরকে এত সহজে কিভাবে হত্যা করতে পারছে। কাওয়াডা বলে কিরিয়ামা এখন তাদের দিকেই আসবে, তাই এখান থেকে যেতে হবে। এই গেম থেকে পালানোর একটাই উপায় আছে, মুক্তি পেতে চাইলে সুইসাইড করতে হবে, আর যদি বাঁচতে চায় তাহলে কাউকেই বিশ্বাস না করে শুধু পালাতে হবে। এটা বলে কাওয়াডা সেখান থেকে চলে যায়। 4 জন প্লেয়ার মারা যাওয়ায় গেমে আর 24 জন প্লেয়ার অ্যালাইভ আছে। দুপুর 12টা বেজে যায়। কিটানো আবারও অ্যানাউন্সমেন্ট করে, যারা মারা গেছে তাদের নাম ঘোষণা করে এবং পরবর্তী ডেঞ্জার জোনের টাইম অ্যান্ড লোকেশন বলে দেয়। আবারও সবাই নিজেদের ম্যাপে ডেঞ্জার জোন মার্ক করে নেয়। এরপর আমরা মিৎসুকু নামে সেই সাইকো মেয়েটাকে দেখতে পাই। মিৎসুকু একটা ঘরে প্রবেশ করলে অন্য একটা প্লেয়ার মিৎসুকুকে গান পয়েন্ট করে। প্লেয়ারটা মিৎসুকুর ওয়েপন কেড়ে নিয়ে বলে সে জানে মিৎসুকু অনেকজনকে হত্যা করেছে। তখনই তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এর মাঝে মিৎসুকু চালাকি করে টেজারের শক দিয়ে প্লেয়ারটার গান কেড়ে নেয়, এরপর গুলি করে তাকে হত্যা করে ফেলে। এখন গেমে আর 23 জন অ্যালাইভ আছে। অন্যদিকে হাঁটতে হাঁটতে নরিকো অসুস্থ হয়ে পড়ে। তখন নানাহারা ম্যাপে একটা ক্লিনিকের লোকেশন খুঁজে নরিকোকে সেই ক্লিনিকের দিকে নিয়ে যেতে শুরু করে। কিছু সময় পর তারা ক্লিনিকের কাছে চলে আসে। তবে ক্লিনিকে প্রবেশ করার মুহূর্তেই নানাহারার পা একটা দড়ির সাথে আটকে যায়। এতে ক্লিনিকের ভিতরে একটা ঘন্টা বেজে ওঠে, মানে কেউ আগে থেকে ক্লিনিকে অবস্থান করছে। নানাহারা অনেক ভয় পেয়ে যায়। তখন ক্লিনিক থেকে একজন প্লেয়ার শটগান নিয়ে বের হয়ে আসে। তবে সৌভাগ্যবশত এই প্লেয়ারটা ছিল সে ট্রান্সফার হয়ে আসা স্টুডেন্ট কাওয়াডা। কাওয়াডা অযথা কাউকে হত্যা করে না, সে নানাহারা আর নরিকোকে ক্লিনিকের ভিতরে নিয়ে যায়। নরিকোর হাতের ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেয়। কাওয়াডা বলে তার বাবা একজন ডাক্তার, তাই সে কিছুটা ডাক্তারি জানে। অন্যদিকে একজন হ্যাকার স্টুডেন্ট শিনজি অন্য দুজনের সাহায্য নিয়ে কিছু জিনিসপত্র জোগাড় করে তার সাথে থাকা ল্যাপটপ ওপেন করতে সক্ষম হয়। এরপর সে নিজের গলায় থাকা ডিভাইসটা দেখে বুঝতে পারে এই ডিভাইসে মাইক লাগানো আছে। তাই সে কোনো প্রকার কথা না বলে ল্যাপটপে কিছু জিনিসের নাম লিখে তার সাথে থাকা দুইজনকে সেই জিনিসগুলো জোগাড় করে এনে দিতে পাঠায়। এরপর আমরা চিগুসা নামের একটা মেয়েকে দেখতে পাই। সে রানিং প্র্যাকটিস করছে, মানে সে একজন রানার। এই ক্যারেক্টার থেকে ইন্সপায়ার হয়ে ফ্রি ফায়ার গেমে একটা ক্যারেক্টার নেওয়া হয়েছে। তোমরা কেউ ক্যারেক্টারটার নাম জেনে থাকলে কমেন্টে জানিয়ে দিও। চিগুসাও এই গেমের একজন প্লেয়ার। তখন একজন প্লেয়ার চিগুসার কাছে এসে বলে সে চিগুসাকে অনেক আগে থেকেই পছন্দ করে। চিগুসা বলে সে তাকে পছন্দ করে না, সে হিরোকিকে পছন্দ করে। তখন সেই প্লেয়ারটা চিগুসার দিকে তীর চালিয়ে দিলে চিগুসার গাল কেটে যায়। রেগে গিয়ে চিগুসা তাকে ছুরি দিয়ে আক্রমণ করে দেয়। সেই প্লেয়ারটাকে হত্যাও করে ফেলে। এমন সময় মিৎসুকু সেখানে চলে আসে। চিগুসা পালিয়ে যাওয়ার সময় মিৎসুকু চিগুসার দিকে অনেকগুলো ফায়ার করে। এতে একটা গুলি চিগুসার গায়ে লেগে যায়, তবে সে কোনো মতে পালিয়ে যায়। এরপর হিরোকি চিগুসাকে খুঁজে পায়। চিগুসা হিরোকিকে তার মনের কথাগুলো খুলে বলে। এর কিছুক্ষণের মধ্যেই চিগুসা মারা যায়। এখন গেমে আর মাত্র 21 জন প্লেয়ার বাকি আছে। সন্ধ্যা 6টায় কিটানো আবারও মারা যাওয়া প্লেয়ারদের নাম অ্যানাউন্স করে, আর সাথে আরও কিছু ডেঞ্জার জোন অ্যাড করে দেয়। নানাহারা আর নরিকো এখনও কাওয়াডার সাথেই আছে। নরিকো তাদেরকে বাঁচানোর জন্য কাওয়াডাকে ধন্যবাদ জানায়। তখন কাওয়াডা বলতে শুরু করে সে কেন তাদেরকে বাঁচিয়েছে। সে যে ক্লাসে ছিল সেই ক্লাসের স্টুডেন্টদেরকে আরও 3 বছর আগে এই গেমে আনা হয়েছিল। সে তার প্রেমিকা কেইকোকে বাঁচানোর জন্য অন্য সবার সাথে লড়াই করেছিল। কেইকোকে বাঁচানোর জন্য সে তার বেস্ট ফ্রেন্ডের দিকেও বন্দুক তাক করেছিল। শেষ পর্যন্ত সে আর কেইকো বেঁচে ছিল, কিন্তু রুলস অনুযায়ী একজন এখান থেকে বেঁচে ফিরতে পারবে। একের বেশি প্লেয়ার বেঁচে থাকলে দুজনই মারা যাবে। সময় শেষ হয়ে আসলে তাদের দুজনের গলায় থাকা ডিভাইসটা অন করে দেওয়া হয়। সাথে সাথেই কেইকো কাওয়াডাকে জড়িয়ে ধরে কাওয়াডার পেটে গুলি করে দেয়। কাওয়াডা কেইকোর এই বিশ্বাসঘাতকতা সহ্য করতে না পেরে কেইকোর দিকে গুলি চালিয়ে দেয়। এতে কেইকো সাথে সাথেই মারা যায় আর কাওয়াডা মুক্তি পায়। কাওয়াডা বলে সে এখন আর কাউকে বিশ্বাস করে না। তবে কেইকো মারা যাওয়ার আগে কেন হেসেছিল সেটা সে এখনো বুঝতে পারছে না। মূলত সে নানাহারা আর নরিকোর মধ্যে নিজেদেরকে খুঁজে পেয়েছে, তাই সে তাদেরকে বাঁচিয়েছে। নানাহারা জিজ্ঞেস করে তাকে কেন আবারও এই গেমে আনা হয়েছে। কাওয়াডা বলে গেম ইন্টারেস্টিং করার জন্য অন্য ক্লাস থেকে 2 জনকে আনা হয়েছে, তবে সে এখান থেকে বের হওয়ার একটা উপায় জানে। সময় হলে সে নানাহারা আর নরিকোকে সেই উপায়ের কথা বলবে। ততক্ষণ পর্যন্ত সেফ থাকার জন্য কাওয়াডা নরিকোকে একটা পিস্তল আর কিছু বুলেট দেয়। তখনই হঠাৎ বাইরে গোলাগুলির আওয়াজ শুরু হয়ে যায়।
মূলত কিরিয়ামা একজন প্লেয়ারকে গুলি করতে করতে ক্লিনিকের দিকে এগিয়ে আসছিল। তখন কাওয়াডা বলে তাদেরকে এখন আলাদা হতে হবে। তাই কাওয়াডা নানাহারাকে ম্যাপে একটা লোকেশন দেখিয়ে পরবর্তীতে এই জায়গায় আবারও দেখা করতে বলে। কিরিয়ামা তখন অন্য প্লেয়ারটাকে অনেকগুলো গুলি করে দেয়। কিরিয়ামা চলে যাওয়ার পর দেখা যায় গুলি খাওয়ার পরেও এই প্লেয়ারটার কিছুই হয়নি, কারণ সে ওয়েপন হিসেবে ব্যাগের মধ্যে একটা ভেস্ট পেয়েছিল। সে বেঁচে গেছে ভেবে খুশি করছিল। তখনই কিরিয়ামা উপর থেকে তাকে দেখে ফেলে। এবার একটা ছুরি দিয়ে কিরিয়ামা প্লেয়ারটার মাথা কেটে হত্যা করে ফেলে। এরপর সে বুঝে যায় এখানে আরও প্লেয়ার আছে। তখন সে মারা যাওয়া প্লেয়ারটার মুখের মধ্যে গ্রেনেড ঢুকিয়ে ক্লিনিকের ভিতরে ছুঁড়ে মারে। নানাহারা, নরিকো আর কাওয়াডা কোনো মতে গ্রেনেড থেকে বেঁচে বের হয়ে আসে। কিরিয়ামা গুলি চালাতে শুরু করলে আর কোনো উপায় না দেখে নানাহারা কিরিয়ামাকে ডিস্ট্র্যাক্ট করার সিদ্ধান্ত নেয়। নানাহারা ক্লিনিক থেকে বের হয়ে আসে। কিরিয়ামা নানাহারাকে গুলি করতে করতে নদীর কিনারে নিয়ে যায়। সেখানেই আরেকজন প্লেয়ার হিরুকি লুকিয়েছিল। হিরুকি তার কাছে থাকা লোকেশন ট্র্যাকিং ডিভাইসে তার দিকে দুজন প্লেয়ারকে আসতে দেখে। নানাহারা কোণঠাসা হয়ে গেলে কিরিয়ামার দিকে গুলি চালায়, তবে ভেস্ট পরে থাকায় তার কিছুই হয় না। আর কোনো উপায় না পেয়ে নানাহারা পানিতে লাফ দিয়ে দেয়, তবে তার আগেই সে গুলিবিদ্ধ হয়ে যায়। তবে পুরোপুরি মেরে ফেলার আগেই হিরুকি এসে কিরিয়ামাকে ধাক্কা দিয়ে নানাহারাকে বাঁচানোর জন্য পানিতে লাফ দিয়ে দেয়। এদিকে সেই হ্যাকার স্টুডেন্ট শিনজির বন্ধুরা তার কথা মতো কিছু জিনিসপত্র নিয়ে আসে। শিনজি বলে তার আঙ্কেল একজন ফাইটার ছিল, তার কাছ থেকে সে এমন অনেক কিছু শিখেছে যা স্কুলে শেখানো হয় না। শিনজি তার কলারের মাইক্রোফোন চেপে ধরে বলে সে একটা বোম তৈরি করছে, আর এটা হচ্ছে ট্রিগার। তার আঙ্কেল এই ট্রিগারটা বানিয়েছিল, এবার সে এটা কাজে লাগাবে। তারা মিলিটারি সিস্টেম ডিস্ট্রয় করে এখান থেকে বের হয়ে যাবে। অন্যদিকে একটা ওয়াচ টাওয়ারে নানাহারার ঘুম ভাঙে। সেখানে থাকা একটা মেয়ে জানায় হিরুকি তাকে ওয়াচ টাওয়ারে সুস্থ হওয়ার জন্য রেখে গেছে। নানাহারা জিজ্ঞেস করে দুপুরে অ্যানাউন্সমেন্টে নরিকো আর কাওয়াডার নাম ছিল কিনা। মেয়েটা বলে তাদের নাম ছিল না। নানাহারা এটা জেনে শান্ত হয় যে কাওয়াডা আর নরিকো এখনো বেঁচে আছে। তবে মেয়েটা জানায় নানাহারা সেন্স না থাকা অবস্থায় আরও 4 জন স্টুডেন্ট মারা গেছে। কিরিয়ামা রাতেই একজনকে হত্যা করেছিল, তাই 5 জন কমে এখন 16 জন প্লেয়ার অ্যালাইভ আছে। এই ওয়াচ টাওয়ারে তারা 6 জন মেয়ে লুকিয়ে আছে। তবে ইয়োকো নামের একটা মেয়ে নানাহারা আর ওকি নামের সেই প্লেয়ারটার ঘটনা নিজ চোখে দেখেছিল। যদিও নানাহারা ইচ্ছা করে ওকির মাথায় কুড়াল দিয়ে আঘাত করেনি, কিন্তু ইয়োকো নানাহারাকে ওয়াচ টাওয়ারে দেখে অনেক ভয় পাচ্ছে। সে ভাবছে নানাহারা তাদের সবাইকে মেরে ফেলবে, তাই সে নানাহারাকে মারার জন্য নানাহারার খাবারে লুকিয়ে লুকিয়ে বিষ মিশিয়ে দেয়। তবে একটা মেয়ে ইয়োকোর থেকে সেই খাবারটা খেতে শুরু করে দেয়। এতে কিছুক্ষণের মধ্যেই বিষের প্রতিক্রিয়া শুরু হয়ে মেয়েটা মারা যায়। এটা দেখে অন্যদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়ে যায়। খাবারে কে বিষ মিশিয়েছে এটা নিয়ে তারা একে অপরকে দোষারোপ করতে শুরু করে। তর্ক বিতর্কের মাঝে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এতে ইয়োকো বাদে বাকি 5টা মেয়ে গোলাগুলি করে মারা যায়। নানাহারা এসে তাদের এই অবস্থা দেখে অনেক কষ্ট পায়। ইয়োকোর কারণে তার বন্ধুরা মারা গেছে। সেই শোক সহ্য করতে না পেরে ইয়োকো ওয়াচ টাওয়ার থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে ফেলে। এখন আর মাত্র 10 জন প্লেয়ার বাকি আছে। এদিকে কাওয়াডা আর নরিকো জঙ্গলের মাঝে সেফটি নিয়েছে। তারা বিভিন্ন জিনিস নিয়ে কথা বলছিল। তখন হঠাৎ করে নরিকো নানাহারাকে খুঁজতে যাচ্ছে বলে দৌড়ে বের হয়ে যায়। কাওয়াডাও নরিকোকে রক্ষা করার জন্য নরিকোকে খুঁজতে শুরু করে দেয়। এদিকে নরিকো মিৎসুকুর সামনে পড়ে যায়। মিৎসুকু তো সামনে যাকে পাচ্ছে তাকেই হত্যা করছে। সে নরিকোর দিকেও বন্দুক তাক করে, তবে গুলি করার আগেই সেখানে কিটানো চলে আসে। কিটানোকে দেখে মিৎসুকু দৌড়ে পালিয়ে যায়। ততক্ষণে নানাহারাও কোনো মতে লাঠিতে ভর দিয়ে হেঁটে হেঁটে সেখানে চলে আসে। নানাহারা আর নরিকোর আবারও দেখা হয়। কিটানো নরিকোকে তার ছাতাটা দিয়ে সেখান থেকে চলে যায়। নানাহারা বলে সে নরিকোকে রক্ষা করার জন্য হাতিয়ার নিয়ে এসেছে। এদিকে হিরোকি তার লোকেশন ট্র্যাকারের মাধ্যমে কোতোহিকি নামের একটা স্টুডেন্টকে খুঁজে বের করে। নানাহারাকে বাঁচাতে গিয়ে সে নিজেও আহত হয়েছিল, তবে সে কোতোহিকে পছন্দ করত, তাই সে কোতোহিকিকে খুঁজে বের করেছে। কিন্তু কোতোহিকে ভুল বুঝে এনিমি মনে করে হিরোকিকে অনেকগুলো গুলি করে দেয়। এতে হিরোকির অবস্থা খারাপ হয়ে যায়। তবে হিরোকি তখনও কোতোহিকিকে এখান থেকে পালিয়ে যেতে বলে। মারা যাওয়ার আগে হিরোকি বলে সে কোতোহিকিকে অনেকদিন ধরেই পছন্দ করে। সে কোতোহিকিকে রক্ষা করার জন্য এখানে এসেছিল। এরপর হিরোকি মারা যায়। কোতোহিকি কাঁদতে কাঁদতে বলে, কিন্তু তুমি তো কখনোই আমাকে এই ব্যাপারে কিছুই বলনি, এখন আমি কি করব? তখন মিৎসুকু এসে কোতোহিকিকে গুলি করে মেরে ফেলে। এখানে আমরা মিৎসুকুর এমন সেলফিশ আর সাইকো হয়ে যাওয়ার কারণ জানতে পারি। মিৎসুকুর মা আসলে ভালো মানুষ ছিল না, আর মিৎসুকু ছোট থাকতেই অ্যাবিউজের শিকার হয়েছিল। এরপর থেকেই মিৎসুকু এমন অস্বাভাবিক হয়ে গেছে। এখন খেলায় আর মাত্র 8 জন অ্যালাইভ আছে। তবে তখনই কিরিয়ামা এসে মিৎসুকুর দিকে গুলি করে দেয়। তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এক পর্যায়ে কিরিয়ামা মিৎসুকুকে গুলি করে হত্যা করে ফেলে। আর বাকি 7 জন। আরেকটা দিন কেটে সকাল হয়। শুরু হয়ে যায় 3 নাম্বার দিন। এদিকে হ্যাকার শিনজি তার থার্ডম্যান নামক হ্যাকিং প্রোগ্রাম রেডি করতে সফল হয়ে যায়। এর মাধ্যমে শিনজি আর্মিদের সকল সিস্টেমে ভাইরাস দিয়ে গেমের প্রোগ্রাম হ্যাক করে ফেলে। তারা আর গেমের কোনো তথ্য পাচ্ছে না।
বাধ্য হয়ে তারা বিদ্যুৎ অফ করে দেয়। শিনজি আর তার বন্ধুরা বিভিন্ন জিনিস দিয়ে একটা বোম বানিয়ে ফেলে। তারা প্ল্যান করে মিলিটারির বেসে এই বোম দিয়ে অ্যাটাক করবে। তবে তারা যখন গাড়িতে বোমটাকে লোড করছিল তখন কিরিয়ামা এসে তাদের উপর গুলি চালাতে শুরু করে। এতে শিনজির বাকি 2 বন্ধু মারা যায়। কিরিয়ামাকে মারার জন্য শিনজি বোমের ট্রিগার চেপে দেয়। এতে বোম ব্লাস্ট হয়ে শিনজি নিজেও মারা যায়। ব্লাস্টের সাউন্ড শুনে নানাহারা, নরিকো আর কাওয়াডা সেখানে আসে। তারা দেখতে পায় কিরিয়ামা এখনো জীবিত আছে, তবে ব্লাস্টের কারণে কিরিয়ামা চোখে দেখতে পারছে না। তবে সে সাউন্ড শুনে কাওয়াডার দিকে গুলি চালিয়ে দিলে কাওয়াডা আহত হয়ে যায়। তবে অবশেষে কাওয়াডা কিরিয়ামাকে মারতে সফল হয়। এখন আর মাত্র 3 জন প্লেয়ার বাকি আছে, নরিকো, নানাহারা আর কাওয়াডা। তারা নদীর কিনারায় এসে বসে বিশ্রাম নেয়। তারা নিজেদের জীবন কাহিনী একে অপরের সাথে শেয়ার করে। কিটানো তাদের গলায় লাগানো ডিভাইসের মাইকের মাধ্যমে তাদের কথা শুনছিল। কথা বলার মাঝে হঠাৎ করে কাওয়াডা নানাহারা আর নরিকোর দিকে বন্দুক তাক করে বলে, তোমরা আমাকে বিশ্বাস করে ভুল করেছ। তোমাদেরকে মেরেই আমি এই আইল্যান্ড থেকে মুক্ত হব। এটা এই আইল্যান্ড থেকে বেঁচে ফেরার একমাত্র উপায়। কাওয়াডা আরও বলে সে তার প্রেমিকা কেইকোকে নিয়ে যে গল্প বলেছে সেটা সম্পূর্ণ বানোয়াট। আসলে কেউকে বলতে কেউ কখনো ছিলই না, সে তাদেরকে ধোঁকা দিয়েছে। গেম ওভার বলে কাওয়াডা নানাহারা আর নরিকোর দিকে গুলি চালিয়ে দেয়। গুলির আওয়াজ শুনে কিটানো বুঝে যায় নানাহারা আর নরিকো মারা গেছে। তার মানে এখন শুধু একজন প্লেয়ার বাকি আছে। তাই সে চিকেন ডিনার পেয়ে গেছে, মানে জিতে গেছে। অর্থাৎ গেম এখানেই শেষ হয়ে গেছে। তাই আর্মিরা কিটানোকে বিদায় জানিয়ে আইল্যান্ড ছেড়ে চলে যায়। কিটানো একা আইল্যান্ডে থেকে যায়। তখন লাঠিতে ভর দিয়ে কাওয়াডা সেখানে এসে পৌঁছায়। কাওয়াডাকে রুমে নিয়ে গিয়ে কিটানো কোনো কারণে কাওয়াডার গলায় থাকা ডিভাইসটা অন করে দেয়। কিটানো বলে কাওয়াডা জানে ডিভাইসটাকে কিভাবে অফ করতে হবে, কারণ তাদের ডেটাবেস শিনজি হ্যাক করেনি, বরং কাওয়াডা হ্যাক করেছিল, যাতে সে কেইকোর বদলা নিতে পারে। কিটানো বলে কিন্তু শেষ পর্যন্ত কাওয়াডা নিজেও নানাহারা আর নরিকোর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কিটানো কাওয়াডার দিকে বন্দুক তাক করে। তখন একটা টুইস্ট রিভিল হয়। আসলে কাওয়াডা নরিকো আর নানাহারাকে হত্যা করেনি। সে আসলে নাটক করে ফাঁকা গুলি চালিয়েছিল, যাতে গেম ওভার হয়ে গেছে ভেবে আর্মি আইল্যান্ড ছেড়ে চলে যায়। নানাহারা আর নরিকো এসে কিটানোর দিকে গান তাক করে। তখন কিটানো তাদেরকে একটা পেন্টিং দেখায়, যাতে সবাই মারা গেলেও নরিকো বেঁচে আছে। কিটানো বলে যদি তার ক্ষমতা থাকতো তাহলে সে নরিকোকে উইনার বানাতো। আমরা জানতে পারি কিটানোর পার্সোনাল লাইফও ভালো যাচ্ছে না। তার ওয়াইফের সাথে তার যোগাযোগ নেই, এমনকি তার মেয়েও তাকে পছন্দ করে না, তার সাথে ঠিকভাবে কথা বলে না। তখন কিটানো নরিকোকে তাকে মেরে ফেলতে বলে, কিন্তু নরিকো তার দিকে গুলি চালাতে পারে না। কিটানো বলে তাকে যদি না মারে তাহলে সে নরিকোকেই মেরে ফেলবে। এটা শোনার সাথে সাথে নানাহারা কিটানোকে গুলি করে দেয়। তখন দেখা যায় কিটানোর হাতে যে বন্দুকটা আছে সেটা আসলে ওয়াটার গান। কাওয়াডা তার ট্রিক্স দিয়ে তাদের গলায় থাকা ডিভাইসটা খুলে ফেলে। তখনও কিটানো মারা যায়নি। কিটানো তার মেয়ের সাথে ফোনে কথা বলে, তবে তার মেয়ের উল্টাপাল্টা কথা শুনে কিটানো মোবাইলটাকে ছুঁড়ে ফেলে দেয়। কিছুক্ষণের মধ্যেই কিটানো মারা যায়। এরপর তারা একটা বোট নিয়ে আইল্যান্ড থেকে লোকালয়ে ফিরে আসতে শুরু করে। কিছু দূর আসার পর কাওয়াডা অসুস্থ হয়ে পড়ে। কিরিয়ামার সাথে লড়াই করতে গিয়ে কাওয়াডা গুলি লেগেছিল, যার কারণে অবশেষে কাওয়াডাও মারা যায়। নানাহারা আর নরিকো মৃত্যুর খেলা থেকে বেঁচে ফিরে আসে। তবে গেমে চিটিং করার কারণে সরকার তাদেরকে মোস্ট ওয়ান্টেড ঘোষণা করে দেয়। তারা বেঁচে তো ফিরে এসেছে, তবে নিজ দেশেই তারা লুকিয়ে লুকিয়ে জীবন কাটাচ্ছে। এভাবেই বেঁচে থাকা এখন তাদের জীবনের লক্ষ্য। মুভি এখানেই শেষ হয়। তো কেমন লাগলো ব্যাটল রয়্যাল মুভিটা অবশ্যই কমেন্টে জানাবে। এক্সপ্লেন ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। আর এরকম আরও এক্সপ্লেন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবে। বাই বাই।